নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর যে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, বরাক নদীর অন্নপূর্ণা ঘাটের যে জলের স্তর সেটা ধীরে ধীরে কমছে। দর্শকবৃন্দ, আজকে 5টা অবধি খবর পাওয়া মতে 19.74 সেন্টিমিটার। দর্শকবৃন্দ, যেটা ডেঞ্জার লেভেল যেটা ছিল সেটা অলরেডি কম হয়ে গেছে, ডেঞ্জার লেভেল থেকে কম এসেছে দর্শকবৃন্দ জলের স্তরটা। এদিকে আবার আইএমডির আবার বিশেষ সতর্কবাণী, আসামের বেশ কয়েকটি জেলাতে 3 তারিখ প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। বেশ কয়েকটি জেলাতে দেওয়া হয়েছে সতর্কবাণী। দর্শকবৃন্দ, বজ্রপাত হওয়ারও সম্ভাবনা, প্রচণ্ড বৃষ্টি ঝড় তুফান হওয়ার সম্ভাবনা। কোন কোন জেলাতে আমি আপনাদেরকে বলে দিই। দক্ষিণ শালমারা, মানকাছাড়, ধুবড়ি, কোকরাঝাড়, বঙ্গাইগাঁও, চিরাং, বাক্সা, বজালি, বরপেটা, গোয়ালপাড়া, কামরূপ মেট্রো, কামরূপ রুরাল, নলবাড়ি, তামুলপুর, মরিগাঁও, ডিমা হাসাও, কার্বি আংলং, গোলাঘাট, জোরহাট, লক্ষ্মীমপুর, ধেমাজি, ডিব্রুগড়, তিনসুকিয়া, কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দি, আমাদের বরাক ভ্যালিতে। দর্শকবৃন্দ, তো বরাক ভ্যালি, ডিমা হাসাও সহ বেশ কয়েকটি জেলাতে প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বলে আইএমডি সেটাও সতর্কবাণী জারি করে দিয়েছে। দর্শকবৃন্দ, এদিকে আবার খবর আসে যে আবহাওয়া ঠিক হওয়ার কারণে করিমগঞ্জ জেলা প্রশাসন আবার সেই স্কুলগুলো আগামী দিন 3 তারিখ থেকে আবার সেই টাইমে খোলার জন্য ঘোষণা করে দিয়েছে, নোটিশ জারি করে দিয়েছে। দর্শকবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে আগামীকালকে থেকে। কেন্দ্র সরকারের এক বিশেষ উপহার আমাদের আসামের জন্য। দর্শকবৃন্দ, কেন্দ্র সরকারের বিশেষ উপহার, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়েছেন। আমাদের আসামের প্রথম আইআইএম হতে চলেছে কেন্দ্র সরকারের তরফ থেকে, সেটার জন্য অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, আইআইএম, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, যারা ম্যানেজমেন্টের কোর্স করার জন্য যারা বাইরে যান, বিভিন্ন আইআইএম ইনস্টিটিউটগুলোতে বাইরে যান, ওনাদের জন্য সুখবর, এখন আসামে আপনারা আইআইএম করতে পারবেন। দর্শকবৃন্দ, তো সেটা হচ্ছে কামরূপ জেলার মারাভিটা, সেই মারাভিটাতে সেই আইআইএমটা হবে। দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের সেই বিশেষ একটা অ্যানাউন্সমেন্ট খুব ভালো লাগলো। যারা রেল সফরের জন্য যারা রেল টিকিট করেছিলেন, আপনাদের জন্য বিশেষ খবর, আগামী 3 এবং 4 জুনের বেশ কয়েকটি রেল ক্যান্সেল করা হয়েছে। শিলচর NHLN হয়তো নাহারলগুন হতে পারে, সেটা 3 তারিখে ক্যান্সেল, এবং নাহারলগুন শিলচর সেটাও ক্যান্সেল। NHLN এটা আপনারা দেখে দেবেন টিকেটে। তারপরে BPB DLCR হয়তো বদরপুর থেকে দিল্লি হয়তো হতে পারে। তো BPB DLCR, তো সেটা BPB DLCR 3 তারিখ সেটা ক্যান্সেল, এবার DLCR BPB 3 তারিখ সেটা ক্যান্সেল। SCL শিলচর থেকে MSSN 3 তারিখ, এবং MSSN থেকে শিলচর 3 তারিখ সেটাও ক্যান্সেল। শিলচর টু দিল্লি যেটা DLCR 3 তারিখ সেটা ক্যান্সেল, যেটা যাওয়ার কথা। তারপরে DLCR টু শিলচর 4 তারিখ সেটা ক্যান্সেল। SCL টু শিলচর টু BNGP 3 তারিখ সেটা ক্যান্সেল। BNGP টু শিলচর 4 তারিখ সেটা ক্যান্সেল। শিলচর টু BHRB 3 তারিখ সেটা ক্যান্সেল। BHRB টু শিলচর 4 তারিখ সেটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আপনারা যদি সেই ট্রেনের টিকিট করেছেন আগে থেকে, আপনারা একবার সেই লিস্টটা দেখে নেবেন। দর্শকবৃন্দ, আজকে আমাদের আসামে ভূমিকম্পের অনুভূতি হয়েছে, আপনারা পেয়েছেন কি না আপনারা সেটা নিশ্চয়ই জানাবেন। আসামের বিভিন্ন প্রান্তে ভূমিকম্পের অনুভূতি হয়েছে। খবর আসে যে 2:16 মায়ানমারে একটা ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল, এবং সেই ভূমিকম্পটা উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যেও তার প্রভাব দেখা গেছে। দর্শকবৃন্দ, 5.5 রিক্টার স্কেলের বলে সেটা জানা গেছে। বিভিন্ন প্রান্তে সেই অনুভূতিটা হয়েছে ভূমিকম্পের। এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হচ্ছে গৌতম আদানি হয়েছেন। আগে ছিল মুকেশ আম্বানি, এখন মুকেশ আম্বানিকে টপকিয়ে গৌতম আদানি এশিয়ার সব থেকে ধনী ব্যক্তি হয়েছে। দর্শকবৃন্দ, মুকেশ আম্বানির যেটা নেটওয়ার্থ যেটা 109 আরব ডলার, এবং সেটাকে ক্রস করে নিয়েছে আদানি, সেই গৌতম আদানি। ওনার নেটওয়ার্থ হচ্ছে 111 আরব ডলার। দর্শকবৃন্দ, এক্সিট পোল দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, এক্সিট পোল বিভিন্ন যে সংস্থারা এক্সিট পোল দিয়েছেন, সেখানে দেখা গেছে বিজেপি বা এনডিএর যে জোট সরকার সেটা এগিয়ে আছে। দর্শকবৃন্দ, এবং কংগ্রেস বা INDIA যে জোট যারা আছেন ওনারা সে পিছিয়ে আছেন। তো আপনাদের কি মনে হচ্ছে, আপনাদের মতামত প্রকাশ করবেন। এইবার কে জিততে পারে, ইসবার কিসকি সরকার, আপনারা প্রকাশ করবেন আপনাদের মতামত।
সেল সেল সেল, এবার চৌধুরী টেক্সটাইল দিচ্ছে আপ টু 40% ডিসকাউন্ট কাপড়ে। বেনারসি শাড়ি, ফ্যান্সি শাড়ি, সিল্ক শাড়ি, লেহেঙ্গা, শারারা, গারারা, শেরওয়ানি এবং বিবাহের সব ধরনের কাপড় তথা সামারের সব ধরনের কাপড়ের উপর থাকছে 40% ডিসকাউন্ট। তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, ফাটক বাজার, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আরও কয়েকটা দুঃখজনিত খবর আছে দর্শকবৃন্দ। 17 বছরের এক কিশোর বন্যার জলে পড়ে মৃত্যু হয়েছে বদরপুর দ্বিতীয় খণ্ড গ্রামে। নাম হচ্ছে নাজির হোসেন লস্কর। এক গরুর বাচ্চাকে জল থেকে উঠানোর প্রচেষ্টা করতে গিয়ে সেই বন্যার জলে পড়ে মৃত্যু হয়েছে সেই 17 বছরের কিশোরের বলে সেটা জানা গেছে। স্থানীয়রা পরে দেখে সেই কিশোরকে জল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়েছে। আরেকটা খবর আসে, একজন এএসআই, প্রাক্তন এএসআই, উনিও জলা পড়ার কারণে উনি প্রাণ হারিয়েছেন রবিবারে। তরণী মোহন দাস, 64 বছর বয়স। সকালে নৌকাতে চড়ে বন্যার জলে স্নান করতে গিয়েছিলেন সেই ব্যক্তি এবং ফিরে আসেননি। তারপরে পরিবারের লোকেরা সন্দেহ করে খোঁজাখুঁজি করে না পেয়ে পুলিশকে খবর দেয়, পুলিশ এসডিআরএফকে খবর দেয়, এসডিআরএফ এসে তল্লাশি অভিযান চালিয়ে অবশেষে ওনার মৃতদেহকে উদ্ধার করেছে জল থেকে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। আবার আরেকটা খবর আসে, কাছাড় জেলার পূর্ব সুনাইয়ের কচুধরম ভাউরিকান্দি প্রথম খণ্ডে, সেখানে বন্যার জলে ডুবে মৃত্যু হয়েছে 9 বছরের এক কিশোরের, জুনাইদ আলম লস্কর। বাবার নাম হচ্ছে রেকুল হক লস্কর বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। তো খুব খারাপ লাগা একটি খবর আসে। আবার গতকালকে কেন্দ্র সরকারের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল ঘূর্ণিঝড় রেমালের কারণে যারা যারা প্রাণ হারিয়েছেন তাদের মৃতকের পরিবারকে 2 লক্ষ টাকার কেন্দ্র সরকারের তরফ থেকে প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ডের তরফ থেকে অনুদান দেওয়া হবে বলেও গতকালকে সেটাও অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল। আগামী 4 জুন হচ্ছে আমাদের সেই ইলেকশনের যে লোকসভা ইলেকশনের গণনা এবং সেটা হবে, সেজন্য আসামে ড্রাই ডের ঘোষণা করে দেওয়া হয়েছে। মদ বিক্রি সেদিন বন্ধ। সোনা কিনে টাকা না দিয়ে টাকা দেওয়ার ভান করে একজন প্রতারক করিমগঞ্জের বারোইর গ্রামে এই ঘটনাটি ঘটে। একটি সোনার দোকান থেকে ৮৬,০০০ টাকা সোনা কিনেছিল, তারপরে অনলাইনে পেমেন্ট করেছি বলে একটা ভুয়া স্ক্রিনশট দেখিয়ে পালিয়ে চলে যায় আর কি। তারপরে সেই ব্যক্তি রাত্রিবেলা সেটা দেখার পরে তো নেই, অ্যাকাউন্টে তো টাকাই ঢুকেনি। তারপরে যে কেনার জন্য এসেছিল সেই ব্যক্তিকে তো আর খুঁজে পাওয়া যায়নি। আবার আজকে একটা খবর আসে নাকি পাথারকান্দিতেও এরকম একটি সোনার দোকানে সেই প্রতারক ঢুকে আবার সোনা কেনার সময় টাকা দেওয়ার নামে একটা ভুয়া স্ক্রিনশট দেখাতেই সেই দোকানের মালিক অলরেডি খবরটা বারোই গ্রামের খবরটা পেয়েছিলেন এবং সেই প্রতারককে ধরে পুলিশের হাতে সমঝিয়ে দিয়েছে। দর্শক, আপনারাও যে সময় অনলাইনে ট্রানজ্যাকশন করবেন একবার অ্যাকাউন্টটা চেক করে নেবেন। কাঠিগড়ার কালাইনে একটি দুঃখজনিত ঘটনা, বোলেরো পিকআপের ধাক্কায় প্রাণ গেল একজন ব্যক্তির, নিজাম উদ্দিন নামের একজন ব্যক্তির। দর্শকবৃন্দ, দ্রুত গতিতে এসে সেই নিজাম উদ্দিনকে ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, পরিবারের একমাত্র উপার্জনকারী সেই নিজাম উদ্দিন এবং প্রশাসনের কাছে, সরকারের কাছে ওনারা আবদার করেছেন যাতে তাদের পরিবারের জন্য একটা আর্থিক সাহায্য করার জন্য। দর্শকবৃন্দ, পৃথিবীর এক মুসলমান রাষ্ট্রে নিয়ম দেওয়া হয়েছে যে মুসলিম ব্যক্তিরা ওনারা দাড়ি রাখতে পারবে না, পরিষ্কার মুখ ওনাদেরকে রাখতে হবে এবং মহিলারা হিজাব পরতে পারবে না। এরকমই একটা নিউজ মহলে সেটা দেখানো হয়েছিল, বিভিন্ন নিউজ মহলে, যে তাজাকিস্তানে নাকি এই নিয়মটা লাগু করে দেওয়া হয়েছে। সেখানে 95% মুসলিম আছেন এবং সেই দেশে এরকম একটা নিয়ম লাগু করে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।